আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে ভাবলাম আপনার সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করব। আমার আম্মুর বার্থডে উপলক্ষে আমি আর আমার ছোটো বোনকে টুকটাক অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। তো ভাবলাম আজকে সকাল থেকে টুকটাক ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি। তো সকালে ঘুম থেকে উঠে চা ছাড়া আমার দিন শুরুই হয় না। চা দিয়ে রুটি খেয়ে কিছুক্ষণ কাজ করে বারান্দায় বসেছিলাম। দেন আম্মু এই নারিকেল আর কি বলে ডাবের পানি দিয়ে গেল। সকালে এই রোদটা আমার কাছে যে এত ভালো লাগে, আর এই রোদে বসে কিছু খেতেও অনেক ভালো লাগে। দেন কিছুক্ষণ পরে আম্মু এই পুঁটি মাছ ভাজা নিয়ে আসলে, এই পুঁটি মাছ ভাজা যে খেতে এত ভালো লাগে। পরে আমি আর বাঁধন মিলে একটু বাটায় চলে গেলাম। দেন ওখান থেকে আম্মুর জন্য আবার কিছু টুকটাক শপিং করার জন্য বের হই। আমরা সবসময় চাই আম্মুকে একটু ভালো থাকা। আসলে আব্বু অসুস্থ হওয়ার পর আম্মু এত মনমরা হয়ে থাকে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আর আমি বরাবর আকাশ খুব পছন্দ করি। আকাশ দেখলে আমার মন ভালো হয়ে যায়। আকাশের উপর আমার মন ভালো বা খারাপ থাকা ডিপেন্ড করে। দেন এই ড্রেসটা আমি আম্মুর জন্য মেক করেছিলাম। আম্মুর বার্থডে উপলক্ষে আম্মুকে গিফট করব। তো এই ডিজাইনটা আমি নিজেই করি। গজ কাপড় দিয়ে চাইলে মন মতো ডিজাইন করা যায়, আবার ভালোও লাগে, সুন্দর লাগে দেখতে। তো এখন আমি চলে আসলাম পায়েস রান্না করার জন্য। আসলে সবসময় তো আম্মু আমাদেরকে পায়েস রান্না করে খাওয়ায়, তো আমি ভাবছি এবার আম্মুর বার্থডেতে আমি সব রান্না বান্না করব। তাই একটা প্যানের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। যদিও দুধের বরফটা মানে এখনও বরফ রয়ে গেছিলো, তো দুধটা চুলায় দিয়ে এখন আমি মুরগি মাংসগুলো ভেজে নেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি। আমার আসলে খুব ভয়ও লাগতেছিল, কারণ আমি এইভাবে কাঁচা মাংস ধরতে আমার ভয় লাগে একটু। যদি আমি আজকে হাত দিয়ে মাখাচ্ছি আবার তেল ছিটবে, সেই ভয়ও দিচ্ছিলাম। তো যাই হোক, রান্নার অনেক চেষ্টা করতেছিলাম যে আজকে আমি নিজেই রান্না করব, নিজের হাতে কষ্ট হলেও চেষ্টা করব। তো এদিকে দুধ বলক চলে আসছে প্রায়, তো এখন দুধের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে এখন চিকেনগুলোকে তুলে নিব। ভাজা প্রায় হয়ে গেছে, সব চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আসলে কি রান্না বান্না তো আমি কখনো এভাবে করি না, তাই একটু আনইজি লাগতেছিল। আমার আম্মুই সবসময় রান্না করে বা কিছু, আমি ওভাবে রান্না করতে পারি না। তো এখন আর কি পায়েসের জন্য আমি দুইটা চুলা রান্না করতেছিলাম। একটা মুরগির মাংসগুলো ভাজতেছি, আর একটা আবার পায়েস পায়েস করতেছিলাম। তো পায়েসের মধ্যে দারচিনি, এলাচ আর কি বলে তেজপাতা দিয়ে দিছি। আর এখন আবার মুরগিগুলো ভাজার পরে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজতে আমি হাত পুড়ে ফেলছি। তো আমার রান্নার শেষ, এখন আম্মুর হাতে তুলে দিয়েছি যে আমি আর রান্না করতে পারবো না, তুমি এটা শেষ করো। তো এদিক থেকে আমি আবার পায়েসের মধ্যে চিনি, কনডেন্স মিল্ক, যদিও আমি কনডেন্স মিল্ক দিচ্ছিলাম, আম্মু আবার এদিক থেকে চিনি দিচ্ছিল। আমি চিনি, লবণ এইগুলো পরিমাণ একদমই বুঝতে পারি না। তো সব কিছুকে ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছি, মানে কি বলো, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। এই পায়েসটা যে খেতে এত 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 মজা হয়েছিল, এটা স্বাদটা মনে হয় মুখে লেগে থাকার মতো, আর দেখতেও যে এত ইয়ামি লাগতেছিল। বাট যদিও আমার কি বলে, আমি পায়েস নাড়তে নাড়তে পায়েস মানে কি বলে এটাকে, প্যান থেকে না কি বলতে পারছি, চুলা থেকে পড়েই গেছে। আমি তো ভয় পেয়ে গেছি যে আম্মুর বকা আজকে শুনতে হবে। দেন পায়েসটাকে বেড়ে নিচ্ছে একটা বাটিতে। এখন কিছু বাদাম ছিটিয়ে একটু জাস্ট ডিজাইন করে নিচ্ছি। এদিক থেকে আম্মু আবার কি বলে চিকেনগুলো, পোলাও মাংসের মানে বিরিয়ানির প্রিপারেশন নিয়ে নিচ্ছে। আম্মু রান্না করতেছে, আমি আর রান্না করতে পারিনি। রান্না করতে যে হাত পুড়ে বসেছিলাম। তো আমি আর বাঁধন আবার বের হইলাম যে কেক নেওয়ার জন্য। আম্মু যদিও জানে না যে আমরা কেক নিতে বের হয়েছি। কেক নিতে যেয়ে এখন আমাদের মনে হলো একটা ক্যান্ডেল নিতে হবে। ক্যান্ডেল নিতে যেয়ে আমি চলে গেলাম আড়ংয়ে। তো আড়ংয়ের এই চুড়িগুলো, আড়ংয়ের চুড়ি আমার সবসময় এত ভালো লাগে যে আমি দেখলেই আমার কিনতে হবে। কিন্তু চুড়িগুলো দেখে বাঁধন কিনতে দিল না। আর যে দেখলাম আড়ংয়ে ডিসকাউন্ট চলতেছে 60%, 70%। যদিও ডিসকাউন্টের প্রোডাক্ট আমার আবার পছন্দ হয়। বাঁধন ঘুরে ঘুরে খেলনা দেখতেছিল। ও আবার আসলে ওর খেলনা ভালো লাগে। ইঁদুর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইঁদুরটা দেখে আমার ভয় লাগতেছিল। তারপর আমরা ক্যান্ডেল নেওয়ার জন্য চলে আসি। একটা ক্যান্ডেল নিয়ে বের হব, তখন এই মিররটা সামনে পড়লো। এই দুইটা মিররে এত ভালো লাগতেছিল, অনেক সুন্দর। দেখো কি সুন্দর, জানালাটা খুলে দেওয়ার মতো মনে হচ্ছে একটা জানালা। তো আমরা আড়ং থেকে বের হয়ে এখন যাচ্ছি একটা ফুল নেওয়ার জন্য। এখানে সব ফুলগুলোই ভালো লাগতেছিল, তার মধ্যে এই হোয়াইট কালার ফুলটা ভালো লাগছিল, কিন্তু পরে দেখি হাতে নেওয়ার পর ভালো লাগতেছিল না। দেন এই গোলাপটা, এইটা যে দেখতে এত সুন্দর লাগতেছিল, পরে এটা নিয়ে আসি। এটা নিয়ে যখন আমরা বাসায় যাচ্ছি, একটা বাচ্চা এটা হাত দিয়ে টান দিয়েছিল, জানি না কেন। তো যাই হোক, আমরা চলে আসি কেক নেওয়ার জন্য। এসে দেখি এখানে সব কেকই বুক হয়ে গেছে, জাস্ট দুইটা কেক অ্যাভেলেবেল হবে। তো তার মধ্যে আমরা একটা কেক নিয়ে নিলাম। আম্মু এটা জানে না, আম্মু বলছে কেক কাটবে না, আমাদের কেক নিতে মানা করছে।
পরে কেক নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। এখন বাসায় আসছি আর বাঁধন বলতেছে ও নাকি আম্মুকে ফুল হাতে দিবে, আগে হাতে দিবে। তো আমাকে ক্যামেরা ওপেন করতে বলছিল, কিন্তু আমার ক্যামেরা ওপেন করার কথা মনেই ছিল না। যাই হোক, আমি আম্মুকে ফুলটা দিয়ে আবার আব্বুর কাছে চলে গেলাম। আমার আব্বু অসুস্থ, তো বললাম আব্বু একটু কথা বলো, একটু হাসো। তো একটু একগালে হাসার চেষ্টা করছে। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। দেন আব্বুর কাছ থেকে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে একটু বিরিয়ানিটার অবস্থা কী অবস্থা আছে দেখলাম, আর এখন ভাবলাম যে একটা কেকের একটা ছবি তুলি। দেন কেকের একটা ছবি তুলে আমি আবার কিচেনে চলে যাই। এই কাবাবগুলো আম্মু আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, আমি জাস্ট ভেজে নিচ্ছি চুলায় দিয়ে। ফ্রিজ থেকে বের করে জাস্ট চুলায় দিয়ে ভেজে নিব। আমার আসলে ভাজতে যে কী হচ্ছে, এত ফেনা উঠতেছিল আমি দেখতে পাচ্ছিলাম না। দেন কাবাব চুলায় বসে আমি আবার শশা কাটার জন্য চলে আসছি। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো মানে বাসায় গেস্ট আসলে বা রোজার মধ্যে সালাদ কাটার জন্য শরবত বানানোর দায়িত্ব পড়ে? আমার বাসায় শরবত, সালাদ কাটার এসবের দায়িত্ব আবার আমার কাছে থাকে সব সময়। তো শশা কাটতে কাটতে আবার কাবাবগুলো হয়ে গেছে, ওগুলো ভেজে নিচ্ছিলাম। যদিও আমি একটু মানে কি বললাম, আমার মনে ছিল না বেশি ভাজা হয়ে গেছে। আমি আসলে রান্নাবান্না ওভাবে পারি না। তারপর আর কি একটু মাঝে মাঝে চেষ্টা করি যে পারফেক্ট না হলেও আমি একটু রান্না করার চেষ্টা করি, আমার কাছে ভাল লাগে। তারপর আমি সব কাবাবগুলো তুলে নিচ্ছি, আবার এক এক করে সবগুলো দিয়ে দিব, এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এখন শশাটাকে কেটে নিব। শশা কাটাও শেষ, আমার সালাদ তৈরি হয়ে গেছে, আর এখন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আসলাম কেক কাটার জন্য। তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু কেক কাটো, কেক কাটো, কিন্তু আম্মু কোনো কিছু রাজি হচ্ছে না। সে মোমবাতিতে ফু দিবে না, কেক কাটবে না, বাঁধনকে ধরতে বলে। যদি আম্মু আসলে চাচ্ছিল না এসব কিছু করতে। তা আমি সবসময় চাই একটু আমার আম্মু হাসি খুশি থাকুক, আম্মু একটু স্পেশাল ফিল করুক। কারণ আব্বু অসুস্থ হওয়ার পর আম্মু সবসময় বাসায় থাকে, মন গম্ভীর করে থাকে, মুড অফ করে থাকে। তো আমি চাচ্ছিলাম যে আম্মুকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তো আমরা সবাই আম্মুকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এইটা হয়েছে আমাদের হৃদয় মামা, উনি একদিক থেকে আমাদের মামা হয়, আবার উনি হলো বাঁধনের টিচার। আর পরে রান্নাঘরে এসে আম্মু বিরিয়ানি বাড়বে, তখন মনে পড়লো যে বিরিয়ানিতে ঘি দেওয়া হয় নাই। তারপর আবার বিরিয়ানিতে ঘি দিয়ে দিই। এই তো এখন খাবার বেড়ে নিচ্ছি, আমরা সবাই খেতে বসবো। আর আমার প্লেট সাজিয়ে নিচ্ছি লেবু, শসা, পেঁয়াজ দিয়ে। দ্যাটস ইট ফর টুডে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা। আর আমার আম্মু আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবে।